আচ্ছা, আমরা যে এই যে কথা বলি, কখনো কি ভেবে দেখেছি এর পেছনেও কিন্তু কিছু নিয়ম কাজ করে? একদম অদৃশ্য কিছু নিয়ম। তো বাংলা ভাষার সেই ভেতরের গঠন, সেই নিয়মকানুনগুলো নিয়েই আমাদের আজকের এই আলোচনা। চলুন ভাষার এই রহস্যের জগতে একটু ঢু মারা যাক। প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসতে পারে, ভাষা আবার নিয়ম মানবে কেন? আমরা তো ছোট থেকে এমনি এমনিই কথা বলতে শিখে যাই, কোনো বইপত্র তো আর পড়ি না। কিন্তু ব্যাপারটা হলো, প্রত্যেকটা ভাষারই না নিজের একটা শৃঙ্খলা আছে, একটা সিস্টেম আছে। আর এই নিয়মগুলো আছে বলেই কিন্তু আমাদের কথাগুলো অর্থপূর্ণ হয়। এটাই হলো ভাষার ভেতরের লজিক। আর ভাষার এই নিয়মকানুনগুলো জানার যে শাস্ত্র, তাকেই আমরা বলি ব্যাকরণ। এখন ব্যাকরণ নামটা শুনলেই কেমন যেন কঠিন কঠিন নিয়মের কথা মনে হয়, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এটা আসলে ভাষার একটা সায়েন্টিফিক অ্যানালাইসিস বা বৈজ্ঞানিক বিশ্লেষণ। মানে সহজ করে বললে, ব্যাকরণ হলো সেই বিজ্ঞান যেটা একটা ভাষাকে ব্যবচ্ছেদ করে, তার ভেতরের গঠনটা দেখে। যেমন শব্দের সাথে শব্দের সম্পর্কটা কি, কিভাবে নতুন শব্দ জন্মায়, বাক্যগুলো কিভাবে তৈরি হয়, এই সব কিছুর উত্তরই খোঁজে ব্যাকরণ। তার মানে এর মূল কাজটাই হল ভাষার আসল চেহারাটা বিশ্লেষণ করে বের করা। মজার ব্যাপার কি জানেন? এই ব্যাকরণ শব্দটার মধ্যেই কিন্তু এর কাজের একটা বড়সড় ক্লু লুকিয়ে আছে। চলুন তো শব্দটাকে একটু ভেঙে চুরে দেখা যাক। ব্যাকরণ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটাকে ভাঙলে আমরা পাই বি, আ, ক্রি আর অন। এই প্রত্যেকটা অংশেরই আলাদা আলাদা অর্থ আছে। এই সবগুলো অংশকে যদি আমরা এক করি, তাহলে ব্যাকরণ শব্দটার মানে দাঁড়ায় বিশেষভাবে বিশ্লেষণ করা। দেখেছেন, নামটাই কিন্তু বলে দিচ্ছে এর কাজ কি। ভাষাকে খুব ভালোভাবে বিশেষভাবে অ্যানালাইজ করাই হলো ব্যাকরণের কাজ। আচ্ছা, ব্যাকরণকে আরও সহজে বুঝতে একটা দারুণ তুলনা করা হয়, সেটা হলো ভাষার সংবিধান। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। একটা দেশের জন্য সংবিধান যা করে, ভাষার জন্য ব্যাকরণও ঠিক তাই করে। ব্যাপারটা ভাবুন তো একবার, সংবিধান যেমন দেশকে একটা নিয়মের মধ্যে রাখে, সুশৃঙ্খলভাবে চালায়, ব্যাকরণও ঠিক সেভাবেই ভাষাকে একটা কাঠামোর মধ্যে রাখে, একটা শৃঙ্খলা দেয়। বলা যায় ব্যাকরণ হলো ভাষার আয়না। কিন্তু এখানে একটা প্রশ্ন আসেই, ব্যাকরণ পড়ার দরকারটা কি? আমরা তো কথা বলতেই পারি। এর উত্তরটা বুঝতে হলে আমাদের ভাষা আর ব্যাকরণের সম্পর্কটা ঠিক কেমন সেটা জানতে হবে। দেখুন, একটা জিনিস একদম পরিষ্কার করে নেওয়া ভালো। আগে ভাষার জন্ম হয়েছে, তারপর সেই ভাষাকে বিশ্লেষণ করে ব্যাকরণ তৈরি হয়েছে। মানে ব্যাকরণ ভাষাকে ফলো করে, ভাষা কিন্তু ব্যাকরণকে ফলো করে না। ভাষাকে যদি আমরা একটা বয়ে চলার নদীর সাথে তুলনা করি, তাহলে ব্যাপারটা আরও সহজ হয়ে যায়। নদী যেমন নিজের মতো করে বয়ে চলে, বাঁক নেয়, সময়ের সাথে সাথে বদলায়, ভাষাও ঠিক তেমনই। আর ব্যাকরণ হল অনেকটা সেই নদীর ম্যাপের মতো, যেটা আমাদের নদীর গতিপথটা বুঝতে সাহায্য করে, এর সৌন্দর্যটা ঠিকঠাকভাবে উপভোগ করতে সাহায্য করে। তাহলে ব্যাকরণ পড়লে আসলে লাভটা কি? সত্যি বলতে অনেকগুলো লাভ আছে। এর মধ্যে প্রধান হলো 7টা। চলুন এক ঝলকে দেখে নিই ভাষা আয়ত্ত করার এই 7টা চাবিকাঠি কি কি। 1 নম্বর, এটা ভাষার আসল চরিত্রটা বুঝতে সাহায্য করে। 2, শব্দের ঠিকঠাক ব্যবহার শেখায়। 3, আমাদের লেখা আর বলাকে শুদ্ধ করে। 4, ভাষার সৌন্দর্যটা ধরিয়ে দেয়। 5, সাহিত্যের আসল মজাটা পেতে সাহায্য করে। 6, ছন্দ, অলঙ্কারের মতো আরও গভীরের বিষয়গুলো জানা যায়। আর সবশেষে, সময়ের সাথে সাথে ভাষা কিভাবে বদলে যাচ্ছে, সেই বিবর্তনের ধারাটাও বোঝা যায়। তো এত যে নিয়ম কানুন, এত বিশ্লেষণ, এগুলোকে কিভাবে সাজানো হয়েছে? পুরো বাংলা ব্যাকরণের আলোচনাকে মূলত 4টে বড় ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। মাত্র 4টে পিলার বা স্তম্ভের উপর কিন্তু পুরো বাংলা ব্যাকরণটা দাঁড়িয়ে আছে। আর শুধু বাংলা নয়, পৃথিবীর বেশিরভাগ ভাষার ব্যাকরণেই এই 4টে জিনিসই মেইন। এই দেখুন সেই 4টে ভাগ। প্রথমটা হলো ধ্বনিতত্ত্ব, মানে ফোনেটিক্স। এখানে ধ্বনির উচ্চারণ, ব্যবহার এইসব নিয়ে কথা হয়। এরপর আসছে শব্দতত্ত্ব বা মরফোলজি, মানে শব্দ কিভাবে তৈরি হয়, একটা শব্দ থেকে অনেকটা শব্দ কিভাবে জন্মায় সেই সব। 3 নম্বরে আছে বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স। আমি ভাত খাই কেন শুদ্ধ, কিন্তু আমি খাই ভাত নয়, সেই নিয়মগুলো এখানে থাকে। আর শেষে হলো অর্থতত্ত্ব বা সিম্যান্টিক্স, মানে একটা শব্দের যে কত রকম মানে হতে পারে, সেই সব কিছুর আলোচনা। মোট কথা, ব্যাকরণের যা কিছু আছে সব এই 4টে ভাগের মধ্যেই পড়ে। তাহলে সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো বললাম ব্যাকরণ হলো ভাষার সংবিধান। বেশ, কিন্তু তাহলে আমরা, মানে যারা এই ভাষায় কথা বলি, সেই ভাষাভাষীরা কারা? আমরা কি শুধু সংবিধান মেনে চলি,
নাকি আমরাই সময়ের সাথে সাথে এই সংবিধানটাকে একটু একটু করে বদলে দিই? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?